একটু মশকরা করতেন। নবীজি বলতেন, সাহাবীরা খবরদার খবরদার, আবু উবাইদাকে নিয়ে তোমরা কোনোদিন কেউ মশকরা করিও না, এই দাঁত নিয়ে তোমরা মশকরা করিও না। কারণ জানো নি, আবু উবাইদার দাঁত এমনিতেই নষ্ট হয় নাই। আবু উবাইদা সবচাইতে জান্নাতের মধ্যে দাঁত সুন্দর হবে তার আর কোনো মানুষ নয়, সে হলো আবু উবাইদা। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার অন্যান্য সাহাবীরা বলেন, পয়গম্বর কেন তার দাঁত সুন্দর হবে? আমার বন্ধু সাহাবায়ে কেরামরা, আমার বন্ধুর এই মজমার মধ্যে বসা নবীজি যেই কথাটাই বলেন, সাহাবায়ে কেরামরা সেই কথারে দিল দিয়ে শুনে। আমার বন্ধুরে, আমি তো আপনাদেরকে প্রায় বলে থাকি, বাজান্নে আমার শুধুমাত্র চেহারা সুন্দরের কথা দেখবেন না আপনারা, আপনারা মনে করবেন একরকম, কিন্তু আমার নবীজি বলবেন যেমন হয়ে যাবে ওই রকম। ঠিক কিনা জোরে খান? যেমন নবীজি আমার বন্ধু সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায় বলেছিলেন, বেলাল রে, তোমার চেহারাটা বড় ভালো। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর ওর চেহারাটা খারাপ, তারপর আপনি ভালো বললেন কেন? নবীজি বললেন, তোমরা দেখতেছো এক নজর দিয়া, আর আমি নবীজি দেখি আর এক নজর দিয়া। আমার নজরে, আমার দিক থেকে আমি যখন বেলালের দিকে তাকাই, তখন দেখি বেলালের চেহারার মতো চেহারা, সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে আর কাউকে দেখতে পাই না। আমার বন্ধুরে বেলাল এই কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার বন্ধুরে, সমস্ত সাহাবীরা নবীজির দিকে তাকায় কানতেন, কিন্তু নবীজি একজন সাহাবীর দিকে তাকায় কানতেন। নবীজি কোন মানুষের দিকে তাকায় কানতেন না, একজন সাহাবীর দিকে তাকায় তাকায় নবীজি কানতেন। ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন বেলালকে নবীজি চোখে দেখতে পাইতেন, নবীজির নিকটে যখন বেলাল হাজির হতো, নবীজির নজরে যখন বেলালকে দেখা যাইতো, সঙ্গে সঙ্গে নবীজি কেন জানে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরায় দিতেন। এবার একদিন সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব অন্যান্য সাহাবীরা নবীজির দিকে তাকায়, আমার বন্ধু তার নবীজির দিকে তাকায়া তারা কানতেন। এবার নবীজিকে একদিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর দরদি নবী, আমরা সবাই আপনার দিকে তাকাইলে আমরা চোখে পানি রাখতে পারি না, কিন্তু দেখি আপনি আমাদের দিকে তাকায় কোনোদিন কান্দেন না। কালো হাবশি বেলাল, ওই বেলালের দিকে তাকাইলে কেন আপনি ঠিক থাকতে পারেন না? কেন আপনি বেলালের দিকে তাকাইলে কান্দেন? ডাক দিয়ে বলেন, সাহাবীরা, বেলালের চেহারা তোমাদের কাছে একরকম, আমি নবীর কাছে কিন্তু বড় ভালো লাগে। এবার একদিন বেলালকে ডাক দিয়ে বললো, বেলাল, ও বেলাল, তুমি একটু আমার কাছে আসো। বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার কাছে আসলাম। নবীজির নিকটে যখন চলে আসি, সঙ্গে সঙ্গে বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমার বুকটা আমি নবীর বুকের সঙ্গে একটু লাগায় দাও। বেলাল ডাক দিয়ে বলে, নবী, আমি বেলাল, আপনি পয়গম্বরের বুক মোবারকের সামনে কেমনে আমি বেলাল হইয়া, আমি নবীর সাহাবী হইয়া কেমনে আমি আপনার বুকের সঙ্গে বুকটা লাগাইবো পয়গম্বর? আমার সাহস এইরকম নাই। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, না না, তোমার বুকটা আমি নবীর বুকের সঙ্গে লাগা দাও। বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার সাহসটা এরকম নাই। আমার বন্ধু বেলাল যখন, আমার বন্ধু যখন এরকম করে অপারগতা প্রকাশ করতেছিল, নবীর এইবার বেলালকে দাঁড়াইতে বললেন। বেলাল যখন দাঁড়াইলেন, নবীরও দাঁড়ায় না। আমার বন্ধুরা দাঁড়ানোর পরে বেলাল যখন একটু কাছে আসে, কিন্তু নবীর বুকের সঙ্গে বুকটা লাগানোর সাহস পায় না। সঙ্গে সঙ্গে নবীর এইবার বেলালের, আমার বন্ধু পিঠের দিকে হাতটা লাগা দিয়া, দুইটা হাত এইরকম করে দিয়া, বেলালকে যখন নবীজি নিজের হাতে যখন বুকের সঙ্গে লাগা নিলেন, নবীজি যখন বুক মোবারকের সঙ্গে লাগায় নিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুক নবীর বুকের সঙ্গে লাগানোর কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা থর 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 করে কাঁপে, আর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরায় দেয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধের উপরে বেলালের মাথাটা যখন লাগা দিলেন, নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠের উপর হাত লাগা দিয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল,
এইরকম করে তুমি কান্দিও না। তুমি কি জানো রে বেলাল, কোন সাহাবীর দিকে তাকাইলে আমি নবী কান্দি না, কিন্তু বেলাল তোমার চেহারার দিকে তাকাইলে আমি নবী ঠিক থাকতে পারি না। আমি নবী চোখের পানি ছেড়ে দিয়ে আমি অটোমেটিক কান্না বের হয়। বেলাল রে তুমি কান্দিও না। আরে বেলাল, আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইতেছি আমি পয়গম্বর কোনো বৈষম্য রাখি না। আমি নবীরে, তুমি গোলামের বাচ্চা গোলাম হওয়ার পরেও আমি নবীর বুকের সঙ্গে তোমার বুকটা লাগায় নিয়া তোমার সিনাটাকে দামি বানায় দিলাম। জোরে জোরে কান মারহাবা। কোন নবীর উম্মত আমরা আমার বন্ধু? যেই নবী এবার দেখা গেল বেলাল যখন নবীর বুকের সঙ্গে বুকটা লাগাইছে, বেলাল ডাক দিয়ে বলে নবী, বহু মানুষের বুকের সঙ্গে বুকটা লাগাইছে গো নবী, কোনদিন এত সুন্দর শান্তি পাই নাই নবী। আমার বন্ধু যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে নবীর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বেলালের কপালটা আমার বন্ধু একটু আগায় নিয়া নবীর যখন বেলালের কপালের উপর চুমা লাগায় দিলেন, বেলালের কপালের উপর যখন চুমা লাগায় দিলেন, শুধু তাই না, নবীজি বেলালের ঠোঁটের উপর যখন চুমা লাগায় দিলেন, আমার বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঠোঁটের উপরে যখন চুমা পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে নবী আমার, নবী গো, গো পয়গম্বর। আমার বন্ধু যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে বেলাল ডাক দিয়ে বলে পয়গম্বর, নবী গো দরদি নবী গো পয়গম্বর, আমার ঠোঁটটা বড় দামি না, অথচ আমার ঠোঁটের উপর আপনি চুমা লাগায় দিয়া আমার ঠোঁটটাকে দামি বানায় দিলেন। নবীজি তখন ডাক দিয়ে বলে বেলাল রে, তোমার ঠোঁট শুধুমাত্র দামি নয়, লক্ষ্য করে দেখা গেল নবী যেই দিন থেকে বেলালের ঠোঁটের উপরে চুমা লাগায় দিয়েছিলেন, ওই দিন থেকে বেলালের ঠোঁট থেকে সুগন্ধি বের হয়, কোনোদিন আর মুখের দুর্গন্ধ নাই। জোরে জোরে কান মারহাবা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, লিল্লাহি তাকবীর। আমরা যে গুনাহগার, তুমি দয়ার সাগর, রোজ হাসরে তুমি মোদের ভুইল না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। সবাই বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কান্দি গো বুকুটা ভাষায় তোমাকে পাওয়ার আশায়, কান্দি গো বুকুটা ভাষায় তোমার দিদারের আশায়, পাইলে দিদার তোমার মিটিবে জ্বালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লিল্লাহি তাকবীর। নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কারা কারা চান আবার একটা হাত দেখান তারা, লিল্লাহি তাকবীর। তাহলে মা পড়েন লা ইলাহা, জড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উবাইদা ইবনুল জাররার সামনের দুইটা দাঁত ফাঁক। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আবু উবাইদা, তোমার চেহারার দিকে তাকাইলে তোমার দুইটা দাঁত ফাঁক দেখলে তোমার চেহারা আরো সুন্দর লাগে। দাঁত তোলার চাইতে দুইটা দাঁত ফাঁকাওয়ালা মানুষ তুমি সুন্দর। জোরে জোরে কান মারহাবা। ওর দাঁত দুইটা নষ্ট হওয়ার কারণটা কি শুনবেন না?
কতক্ষণ আগে শুনবেন না? তো সময় কম, কিন্তু বলবো কখন, শুনবেন কারা কারা? আবারও হাত দেখান তারা। লিল্লাহে তাকবীর। কত মানুষ ছিলেন, কত সাহাবী ছিলেন, আমার বন্ধু কিন্তু তার দুইটা দাঁত সামনের দিকে নাই। নবী এইটাকে ভালো বলেন। আপনারা তো শুনবেন আপনাদের মনের আশা। আমি একটু অল্প সময় আপনাদের ইমানটা দেখি, পার্থ একটু পরীক্ষা করি। ওই তো রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে শুধুমাত্র ঈমানদার। এই কথা বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, মানুষেরা কি ধারণা করে, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা শুধুমাত্র বলবে যে আমরা ঈমান এনেছি, ঈমানদার, এই কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে? না না, ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। ঈমানদার এই কথাটা বললেই হবে না, ঈমানদারের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিয়ে পাস করবে যারা, জান্নাতে যাবে তারা। আমার বন্ধু, এবার আমার আপনার সামনে একটু পরীক্ষা করে দেখি, আপনারা কেমনে জান্নাতে যেতে চান। আগে তো বলেছিলেন জান্নাতে যাব, এখন একটু পরীক্ষা করে দেখি। আমার বন্ধু, আল্লাহর ঘরের জন্য আপনাদের এই মাহফিল, এই মাহফিলের জন্য আমি দেখতে চাই, অনেকের মা কবরে গেছে, অনেকের বাবা কবরে গেছে। যেই বাপ মা জীবিত থাকলে আমার বন্ধুরে সারা বছরে 10 থেকে 20,000 টাকা ব্যয় করা লাগতো, আজকে আমি দেখবো এই মাহফিল, এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমার বন্ধু 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000, আমার বন্ধু 2,500 টাকা, যার যেই রকম সামর্থ্য আছে, আল্লাহর হস্তে একটু বলেন তো দেখি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমি বলতে পারবো না মাওলা তোমার কোন